বাঁধাকপি ও ফুলকপির চারা অনেকেই লাগান, কিন্তু সঠিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব হয় না। তার কারণ সঠিক পরিচর্যার অভাব। সঠিক পরিচর্যার মাধ্যমে চাষ করতে পারলে ফুলকপি বাঁধাকপি খুব ভালো ফলন পাওয়া সম্ভব। বাজারে একমাত্র সঠিক ও সুন্দর সবজিগুলোরই সবচেয়ে ভালো দাম পাওয়া যায়। তাই আজকে এই ভিডিওটিতে ফুলকপি ও বাঁধাকপি চাষের সঠিক পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিও দেখতে থাকুন। ভিডিওটির শেষে একটি বিশেষ পরিচর্যা নিয়ে আলোচনা করব। তার আগে গ্যাসরুট ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। মাটির যত্ন ও নরম করা। রোপণের 7 থেকে 10 দিন পর চারার গোড়া পরিষ্কার করে মাটি নরম করতে হবে। চারার গোড়ার মাটি উঁচু করে বেঁধে দিতে হবে যাতে গাছ শক্তভাবে দাঁড়িয়ে থাকে। চারা রোপণের পরবর্তী সময়ে 15 থেকে 20 দিন অন্তর মাটি নরমের কাজ চালিয়ে যেতে হবে। জলসেচ ও আগাছা দমন। প্রতি 5 থেকে 7 দিন অন্তর মাটির আর্দ্রতা অনুযায়ী জলসেচ করতে হবে। মাটিতে বেশি জল জমতে দেবেন না। অতিরিক্ত বৃষ্টি হলে অবশ্যই জল নিষ্কাশনের সুবিধা রাখতে হবে। চারা রোপণের 10 থেকে 15 দিন পর আগাছা পরিষ্কার করতে হবে। সার প্রয়োগ পদ্ধতি। ভালো ফলন পেতে অবশ্যই সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের জন্য ইউরিয়া, টিএসপি এবং এমওপি প্রয়োগ করতে পারেন। তবে সার দুদফায় প্রয়োগ করতে হবে, রোপণের 15 দিন পর এবং 30 দিন পর। আরও ভালো ফলন পেতে অবশ্যই বোরন ও ক্যালসিয়াম সার স্প্রে করতে পারেন। রোগবালাই দমন। প্রাথমিকভাবে যদি কোনো গাছ রোগাক্রান্ত হয় তাকে উবড়ে ফেলে দেওয়াই উচিত। এছাড়াও বিভিন্ন প্রতিরোধক ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এবং প্রতি লিটার জলে 2 থেকে 3 কাপ ম্যানকোজেব মিশিয়ে স্প্রে করতে পারেন। এবং কোনো পোকামাকড়ের আক্রমণ হলে নিম তেল বা বায়ো পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। ফুলকপি বাঁধাকপি চাষের ফলন খুব ভালো পাওয়ার বিশেষ যত্ন। ফুলকপির জন্য যত্ন। ফুল বের হওয়ার পর ফুলের চারপাশের পাতা দিয়ে ফুলটিকে ভালোভাবে ঢেকে দিন। এতে ফুলটি ভালো সাদা থাকে। তা না হলে সূর্যের আলোয় ফুলটি সাদা রং ফ্যাকাশে হতে পারে। পুরো ফুল গঠিত হলে দেরি না করে অবশ্যই সংগ্রহ করুন। অবশ্যই সংগ্রহের সময় ফুলকপির আকার 15 সেমি হতে হবে। বাঁধাকপির জন্য বিশেষ যত্ন। বাঁধাকপি শুরু হওয়ার পর জমিতে অতিরিক্ত সেচ দেওয়া বন্ধ করুন। বাঁধা সঠিক আকারে পৌঁছালে সঙ্গে সঙ্গে তা কেটে ফেলুন। ভালোভাবে উক্ত পরিচর্যাগুলো মেনে চলতে পারলে অবশ্যই ভালো ফলন সম্ভব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি ফুলকপি বাঁধাকপি সম্পর্কে কি জানতে চান তা নিয়ে কমেন্ট করুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।